আড়ং কোয়ালিটির তুলনায় খুবই ওভারপ্রাইসড, এটা মোটামুটি সবাই জানে। এই ওভারপ্রাইসড আড়ংয়ের একটা প্রোডাক্টের রিটেল প্রাইসের মাত্র 10 থেকে 20% টাকা পায় কারিগর। চলুন এবার প্রাইসের একটা ব্রেকডাউন দেখে আসি। ধরুন আড়ংয়ের এই পাঞ্জাবিটা রিটেল প্রাইস বা শোরুমের প্রাইস 1500 টাকা। এই পাঞ্জাবি বানানোর জন্য কারিগর পায় মাত্র 150 থেকে 200 টাকা। র ম্যাটেরিয়ালস কস্ট 200 টাকাই ধরলাম, ডিস্ট্রিবিউশন কস্ট 100। যদিও পার প্রোডাক্ট এত বেশি হবে না, ডিস্ট্রিবিউশন কস্ট তাও ডেভিলস অ্যাডভাইজার হয়ে ধরে নিলাম 100। ফ্যাক্টরির ওভারহেড খরচ 150 টাকা। তাহলে টোটাল কত হলো? 700 টাকা। আরও 300 টাকা ধরলাম আমরা মার্কেটিং আর আউটলেট খরচ হিসেবে। তাও 500 টাকা, মানে 50% প্রফিট মার্জিন কিন্তু থেকেই যাচ্ছে। কি করছে তারা এই প্রফিট দিয়ে? কেন খরচ হচ্ছে না এই প্রফিট কারিগরদের দুঃখ দুর্দশা দূরীকরণে? আপনিই বলুন, এটা কোন ধরনের ন্যায্যতা এবং কর্মসংস্থানের ব্যবস্থা? কিছুক্ষণ আগে কিন্তু বললাম যে আড়ংয়ের সাথে জড়িত বেশিরভাগ কারিগরই নারী, কারণ গ্রামের নারীদের কম বেতনে খাটানো খুবই সহজ। গ্রামে যারা নিয়মিত যান তারা কিন্তু বুঝতে পারবেন কতটা টানাপোড়েনে চলে প্রত্যেকটা পরিবার। কাজ করার সুযোগ কতটা কম, বিশেষ করে নারীদের ক্ষেত্রে তো সুযোগ নাই বললেই চলে। তখন ব্র্যাক কিংবা আড়ংয়ের মতো দৈত্যরা যখন আসে, তখন গ্রামের নারীরা ভাবে কাজ করে 500 টাকাও ঘরে আনতে পারলে মন্দ কি। ব্র্যাক যেহেতু এনজিও, সেহেতু গ্রামের মানুষ কিংবা নারীদের অবস্থা অক্ষরে অক্ষরে জানে। তাই স্বল্প পুঁজিতে নারীদের খাটিয়ে ন্যায্য মজুরি না দিয়ে নিজেরা করে যাচ্ছে কোটি কোটি টাকার ব্যবসা। কর্মী কারিগরদের ঠকিয়ে পেট ভরে না, সেই সাথে আড়ং প্রাইস ম্যানিপুলেশন করেও ধরা খেয়েছে। 2019 সালের 25শে মে একজন কাস্টমার আড়ং উত্তরার আউটলেট থেকে 730 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কেনেন। ঠিক তার 5 দিন পর 31শে মে গিয়ে দেখেন এক্স্যাক্ট সেম পাঞ্জাবিটার দাম হয়ে গিয়েছে 1307 টাকা। 5 দিনের ব্যবধানে একই পাঞ্জাবির 79% দাম বাড়ায় আড়ং। পরে সেই ক্রেতা ভোক্তা অধিকারে অভিযোগ জানালে তারা সেখানে অভিযান চালায়, অভিযোগের সত্যতা পায় এবং 4.5 লাখ টাকা জরিমানা করে। এখানে মজার ব্যাপার হচ্ছে, মনজুর মোহাম্মদ শাহরিয়ার ডেপুটি ডিরেক্টর, যিনি এই ইনভেস্টিগেশন লিড করেছিলেন, তাকে এই ঘটনার কিছুদিন পরই হঠাৎ করে বদলি করে দেওয়া হয়।